ভাবি ভাবি জামাই টেহা বাড়াই আবার শ্বাস ফুস করে আর সকালে আর রূপবান সাইজা রইছেন টেহাডিতে দিয়ে আমার কাছে মন নাই টেহা যে দিয়া আমার জামাই এখন তোর টেহা বাড়াই না একটা সিডি বাড়াই নাই কি কোন সিডি বাড়াই নাই হ্যাঁ মিছা কথা কইন এতে কাপড় চোপড় কোন দিকে পারতা শুনেন যে গয়না কোন দিকে আনতা শুন আপনি সমস্যা কি আমার গয়না ভাই আমার মারামারি কি লাগা টেহা পাবেন টেহা দিমু দেন না তো বড় লোক না গয়না খুলুন আমি বেইসা আমার টেহা নিমু এই এত সহ্য করব না এই কয়না দিন কাহিনী হয়ে গেল কি কইলেন কয়দিন হইছে টেহা নিয়ে আইছি মাত্র এক সপ্তাহ হইছে আপনি এখন এরকম শুরু করে দিয়েছেন কে টেহা নিয়ে কি ইতিহাস রচনা করবেন না কেমনে ইতিহাসটা আমি গুগল রচনা করব বড় লোক না আমার টেহারি দেও ভাই এত বেলা আপনি তান্ডা করলাম এখন তুই মুই কম কই দিলাম টেহা নিছি সময় হলে টেহা দিমু এত জুলুম করলে তার টেহা গাছের থেকে জোরে জোরে পড়বে হ্যাঁ জামাই বিদল কেছে তুমি আমার জামার প্রেমের ফেরা তুইলা হলাইতাছ জামার কোনো খোঁজ খবর না হতা হ্যাঁ আমার প্রেমের সম্বন্ধে কোনো কথা কইবেন না কাল যে পিয়ন আছে আঙ্গ বারে যে সোনা পিয়ন তার বাড়িতে যায় খোঁজ না হারলা তুমি ওই পিয়ন আমার মরছে এক সপ্তাহ ধরে পিয়নে আহে না বাইতে ওই পিয়ন করে এমন যোগাযোগ রাখ না কে তোমার তো যোগাযোগ খালি অন্য মানুষের লাগে যোগাযোগ না প্রেম করার লাগবো পিয়নের লাগে আজকাল দিনের মধ্যে টেডো যাও দেই দেখ নিকলেশ ভাই কেমনে হবে গয়না খুলো কানে থাকলো কে টেডা না বাবা এত টেহা বাড়ে নাই যে টেহা আছে দেখে আমার জিনিস দিয়েছে আপনার টেহা দাও আমি ঘরে থেকে বাড়ান কিন্তু কি এর করে ঢুকমু না বর্তমান লোকের আগে টেহা দাও কি করে আছে কিন্তু টাকা নিমু গাই দিলাম ইয়ার সাই এত আদ ধরে কইছিল ভাই দেন আমার জামাইটা বিদেশ যাবে এক সপ্তাহের মধ্যে দিয়া দেবো এখন দাও না কে এই যে ভাই শুনেন টেহা যখন আনছে আজও কালক দিমু আমার জামাই যে বানর বিদেশ গেছে এখন পর্যন্ত কোনো সিটি বাড়ায় না কোনো টেহা বাড়ায় না আমি কি করব কোন আরে কোন হালা ও হালার কাছে আমরা কইলাম না যে উঠ ও বিদেশ যাবে নন্দ ছেড়ে কোনকে টাঙ্গি মারতাছে বোর কথা ভুইলা গেছে গা ও যদি টাঙ্গি মারে আমি কি ভয় থাকবো না কেন আমিও টাঙ্গি মারে বাইরে যাবো গা আমি এত কিছু বুঝি না সে বলে বলো না আজকে আমার টেহা দিবেন আমি যেন বইলাম আমি বইলাম এনে ভাই কি ভাই আর কয়টা দিন সময় দেন আমার কথা না বড় লোকের নাগাল টেহা দেন না আমি কিন্তু আপনার জড়ায় ধরে আমি শিখির দিমু যে মুখের বউ আমারে টেহা নিগাইছি আমি কলঙ্ক দিতাছি তাই নাকি এতদিন শুনছি নারী নির্যাতন এখন দেশে পুরুষ নির্যাতন হবে না উল্টা আমি হ্যাঁ নারী নির্যাতনের যদি মামলা হয় পুরুষ নির্যাতনেরও মামলা এখন থেকে হবো তাই নাকি আপনি ডর দেখাইতেছেন আমারে আপনি কারে ডর দেখাইতেছেন হ্যাঁ ডর দেখাইতেছে এলাকার মানুষ আহুক কারে ডর দেখাই আমি দেখামনি আর গলা খেতে আমরা টেহা দেন এত কিছু বুঝবো না এই যে ভাই শুনেন আমি তো ওই যে সোনা পিয়নের বাড়ি চিনি না আপনি তাহলে আমার লগে নন আমারে দেখাই দেন গা যে সিটি মিটি কোন আইছেনি আচ্ছা ঠিক আছে দরজা দেন খালা যদি সিডি আয়া থাকে না সিডির ভিতরে অবশ্যই টেহা বানাইতো সিটির মধ্যে না সেটা বাড়াই আপনার মাথা মতো আমার মনে গেছে গা টেহা আমারে 2 দিনের মধ্যে টেহা দিবেন ভাবি 2 দিনের মধ্যে আপনি কিবা করে দিবেন কোন ঠিকা দিবেন এত কিছু বুঝি না নন পিয়নের বাড়ি আমি দেখাই দেই তারপরে টেহার ব্যবস্থা করুন আমার বানর ভাতারে যদি টেহা না বাড়ে আপনি আমারে নিয়ে যাই বেচা হ্যাঁ আমরা আমার কাছে ফেভার কইছল খেলা আই গেলে কি মুছেও না সিডি মিডি ব্যাগ নিয়ে ঠিকঠাক করে লইলাম এখন দিলি বাড়াইয়া যাম গা ওই করে গেলা এই যে আমি বাড়াইলাম সিডি দিবার নিকে হ্যাঁ এই তুমি কেমন পিয়ন হইছো তুমি সিডি মিডি সব হারাই থয়ে যাও গা হ্যাঁ ও ব্যাগে তুই না আমি পিয়নের চাকরি লইছো তোমার এই পিয়নের চাকরিটা দেছে কেডা কোন বেড়া তোমার এই পিয়নের চাকরি দিছে আরে এই চাকরি দিতে মনে হয় দিকে তোমার তো সমস্যা কিছু নিকে আমার সমস্যা কি লিগা এর মধ্যে কত ছেলেরা ছেলেরা প্রেম নিবেদন করছে এই যদি হাগুদারে না পৌঁছাইতো তাহলে ওরা কেমনে জানতো তোরা একটা কথা কই হ্যাঁ বনিকা সময় সকালবেলা জানি যাবানি এসি ময়লা বাইরে বানিয়ে নিছি হ্যাঁ সারার খাতুনি সিডি দিবার নিকে ব্যাগের বাইতে গেতাছি ব্যাগের আমি গেতাছি তুই আমার খাদ্য রহমান করে দাও বাইতে তো তুমি ছেড়ে দেখতে যাইতাছো সিডি দিতে যাও না কারণ সিডি তো তুমি হালাই থয়ে গেছো ঘরে ও সিডি ঘরে ফেলাই থয়ে গেছি আমার তো মনেই নাই আমি তো মনে তুলসী পান ব্যক্তি ও তুলসী পান ব্যক্তি আমি না গেছি একটা তুই খুঁজে দেখ যা ঘরে এখন আমার একটা সিডি আর কথা হেডে কি আইছে রেছে নি আমার নামে একটা সিডি আর কথা তাই নাকি হ্যাঁ হে সিডি তো আসে নাই হামদুরি আসে নাই আসলেই বারে দিব নি তোমারে কোন দিকে যাব আইবো ভাইয়া ওই যে ওই বরিশাল দিকে হ্যাঁ হ্যাঁ তেলি কাছনে আচ্ছা বুঝতো আমরা সিডি আনি কি প্রেমিকা দেয় হ্যাঁ স্যার কি কেউ সিডি দিতে পারে না ও তেলি কম না কে নাম বাইকে করি তবে সুন্দর করতাম না নাম বাইকে কোয়া লাগবে না আমার নাম যদি দেখো লেখা হেলি আমার খবর দিবা খালি আমার দ্বারা দিবা আমি সই দিয়ে তোমাদের সিডিটা ছাড়াই লই মুসাম্মদ তুলি বেগম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও ভালো করে গ্রামে সিডি আমেরিকা ভালো করে আসলিবার তুমি তো রাগ করো কিসের নিকে রাগ করবে না তোমার তো হ্যাঁ হ্যাঁ করে হাসার অভ্যাস হইছে সেরিগো দেখতে তো তুমি হ্যাঁ 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 আসো এর লাগি তুমি আমার লাগে রোমান্টিক নাই
ইটকা দুই থাকবা ইটকা রোমান্টিক হে রোমান্টিক আর ভিতরে নাই রোমান্টিকের মধ্যে নাই না নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনি পৌঁছাইতাম বাবা বাবা বন্ধুরে তোর লাইগে পরাণবাসী হইলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে সবই আছে তোমার মতো কানা টেলিগ্রাম নাই বুঝো নাই নাটক শুরু করছে এই নে কই শিমুল দুদি জানি এই পিয়ন ভাই এটাই পিয়ন এটাই পিয়ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা আপনাদের আরে ভাই আর জামাই বিদেশ গেছে টেহা নিছে আমার কাছ থেকে টেহা দেওয়ার কথা জামাই সিডি বিডি দিছে নাকি হেডা উনবার নাকি ও এর সিটির কথা কইতেছেন এর নাম কি এর নাম হলো মিষ্টি জামাইর নাম হলো মজনু তালুকদার ও তাই নাকি ভাই একটু দেখেন সে সিটি আইছেনি এই যে ধরেন এর সিডিতে ফাকুন্দা ধরে হেলাইছেন আরে সিটি ফাগুন তো কোনো মনে আমরা না কোন সিডি জানা এই যে জামাই সিডি পাঠাইছে ভাই কয়দিন ধরে আইছে আতা তো 3-4 সপ্তাহ হইছে 3-4 সপ্তাহ এই সিডি এর কান্ত আছে দেখছেন কি পুরানো হয়ে গেছে গা আরে পুরার উপরে মনে সিটি তো অলে বইরা থাকতে দেখি মনে ফাগুন তো তোর বই আর আপনারাও আছেন যার যার সিডি আপনার বাড়িতে নিয়ে দিয়াবেন না আমি তো বাইতে বাইতে দিবা নিয়ে গেছি ওর নিয়ে আমার হইয়াছিল দেখি কি লেখছে ফালতু কথা কইবেন না দেখি টেহার কথা লেখছে না না কথা লেখছে হ্যাঁ হ্যাঁ এ হে সিটি না সিকাই না এন্দরে খাইছে এমন জায়গা এর মধ্যে কি আমরা এখানে পয়রা দেন নাকি এর মধ্যে কি প্রিয় মিষ্টি ভালোবাসা নিয়েও অনেক দিন যাবত তোমার কোনো খোঁজ খবর নিতে পারতাছি না বলে বাধ্য হয়ে চিঠি লিখলাম আমার ভালোবাসা জানি তোমার কাছ থেকে না কমে আমি কিছু দিতে পারলাম না নিচে কিছু এত দেখাই জানা এনে আবার দিয়েছে দিয়ে দিলাম তাহলে তো দিছে মনে হয় টেহা পয়সা অবশ্যই দিছে আপনি কিছু দেন না টেহা আরে টাকা পয়সা তো নাকি টেহা পয়সা না কি এনে ফারা জিনিসের মধ্যে কি বুঝবো অবশ্যই টেহা পয়সা লে হাসাল আপনি উড়ে খাইছেন কেরা ডিগুড়ে হ্যাঁ গেছে এনে নিশ্চিত মেলারে হাসাল এই জন্য 3-4 সপ্তাহ হইছে আমারে সিটি দেয় নাই আরে এখানে বাইতানে খাইছে বাইতানে খাইছে এত জায়গা মধ্যে টেহা লেখাবার দা ওই বাইতান ওনে যাই ঢুকলে যাবা করে আমরা কি বাইতান পাগল লাগি রে বাইতানে খায় না এত কত কিছু কিছু চালু করে টেহা বের করবেন পক্ষে 60,000 টেহা দিছে প্রথম খাবে 60,000 এই ফালতু কথা কইবেন না এই যে কইলে আপনি দিয়ে দিলাম লে হ্যাঁ দিয়ে দিলাম লে হ্যাঁ এই যে পরেরটা দেখেন কি লিখছে আর নিচে তো কোনো লাইনই নাই আমরা তো সগাই দেন না বালালে নিচে কোনো লাইন আছে শোনা গেল না কই যে নিচে লাইন আছে সয়াগের সু মামা ও সুমাত মহান দিয়ে দিলাম হতে পারে রোমান্টিক এনে কোনো ট্যাগের টেহাল আছে যে টেহাল আছে আমরা টেহা বানাইছে আমার কথা হলো যে এত হান্ডু জায়গায় এত হান্ডু জায়গায় যে সিডিটা ভোগলা হইলো এ সম্পর্কে আপনার কোন আপনার বাচ্চা থাইতে হবে ও তো ওই ভুগলার মধ্যে মনে টেহা রকম লেখা ছিল আনলিমিটেড বলছেন যে প্রিয় মিষ্টি তুমি কেমন আছো আমার এতদিন ধরে তোমার নাকি দেখা শেখাইতে চাই না কারণ তোমার সাথে আমি দেখা করতে পারছি না কারণ স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রীর দেখা শেখাইতে চাই না কারণ এই কারণে তোমার নাকি আমি এই সিডিটা বানালাম সয়াগের সু মানে সুমা দিবার দিছে একটা সুমা দিতে আরে আপনি আমার সুমন কে লেখা আমার গান যে গান বাড়ি আমি হেই কাম করব কারণ আমি নাম পিয়ন আমার পাবলিকের কথা শুনতেই হবে আসেন বুঝলাম না বিষয়টা না দেন যেটা জাল লেখছে আপনি পিয়নের কাছে পাঠাই দেন পিয়নে আবার সিডি লেখা পাঠাবো নি পাঠাই দিমনি আমি সুমারে দিয়ে দিছি আপনি এটা আবার পিয়ন তো ভালোবাসার মাধ্যমে মাধ্যমে ভালোবাসা না দেন ভাই আচ্ছা আমি আর কালকার দিনের মধ্যে টেহা দিবেন আমি এত কিছু বুঝি না ভাই আসবে আচ্ছা কেনা দিব হ্যাঁ কেনা দিব টেহা এটি দিব ও আপনার কাছে পায় আরে ভাই বিদেশ গেছি গেল জামাই টেহা নি স্যার বিদেশ গিয়ে গেলে জামাই দেয়া নিছিল হ্যাঁ 1 লাখ টাকা নিছিল হেইটা আর লেগে দেখেন না কেমন করে পিছন ঘুরতাছে নাম নাকি পিছন দিতেছে আমি করব কি আর লেগা আমার বাইতে গেছিল কইতাছে আমারে জড়াই টাকা দিব মাইশারে ডাকবো এনি কি হ্যাঁ। না জরা দিবেন না জরা দিলে সমস্যা আছে এই যে শুনেন হ্যাঁ এরপর যদি সিটি আহে না হ্যাঁ। যেদিন গাইব আমার সেদিন গাই দি মনে করছি তো আমি ওটা ভুলে গেছি গিয়া আমার প্রাপ্য যেটা আমি এটা করেছি মামার বেটা নইলে আমার চাকরি থাকবো না যাই এরপরের সিটি যেন তাড়াতাড়ি পাই এরকম এন্দুরে যদি এসে সিটি কাটে আপনার আমি মাঝখান থেকে কাইটা থুয়া দিমু এই যে পিয়ন আছে এই পিয়ন আছে ঠিক আছে আইন বেরেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। আমি নাম দিমুতি হ্যাঁ। কি হয়েছে রে ভাই? ভাই সিডে সামনে নামে সিডি হয়েছে আমার নামে। আমার আবার কি হয়েছে রে? কেরা দিল? কেরা দিল আমি
পোস্ট অফিসে পাইছি নিয়েছি বুঝেন নাই আচ্ছা এটা পড়তে দিই লেখা কম না দিই কেমন পড়া জানেন না আর লেখাবার একটু কম হেঁকছিলাম সেই জন্য পড়া জানি না ও মানে স্কুলের বারিন্দাতে ঘুরেছি হ্যাঁ এত কথা করেন পিএম করে লেখাও পিএম করে লাইন তা আমরা জানি করে দিব আমরা এত টাকা পয়সা আমি পিওর চাকরি করি দশটা দিমনি এইটা কোন আপনার নাম মতিন হ্যাঁ ভাই হ্যাঁ প্রিয় মতিন মিয়া আশা করি খুব ভালো আছো হ্যাঁ ভালো আছি কিন্তু ভালো টালো যাই থাকো হ্যাঁ। তুমি তো চোখে তেল দেখান দাও কারণ তোমার বেতে আগামীকাল ডাকাতি হবে বুঝলাম না ডাইতে সিট বাড়ি আমার বাড়িতে মানে ডাক্তার চিঠি বাড়িতে মানে হ্যাঁ তার বাদে লেখছে প্রিয় মতিন মিয়া তুমি বাড়াই বাড়াই বেকার কাছে গপ্প করে বেড়াও হ্যাঁ হুমন দিব ব্যাগের কাছে খালি খেল যা হুন্ডা কিনবো 2 দিনের মধ্যে হুন্ডা কিনবো 6 মাসের মধ্যে হুন্ডা কিনবো ওই হুন্ডাটা জড়ো করে রাখিস নাহলে তোর বাইন ফাটাই আলাবো ওই হালা তুই পিএম এর আমার বাড়িতে ডাক্তার চিঠি নিয়েছে কেন কে এই শালা তোর তো বাবা দরকার চিঠি তুই লোন নিবি কত থেকে পয়সা নিবি না ডাক্তার চিঠিটা তুই আমার বাড়িতে লিখবি ভাই, একটা সিডি বনো নাম করে প্রিয়ন করে খোলা নিষেধ আপনি কি বুঝেন না কি হ্যাঁ? ফেসলা করেন তুই ডাক্তার চিঠিটা বাড়িতে নিয়েছে কে আপনি যে আপনার সিডি আমি খুলে করমু আপনি আমার যদি পরে মারেন আমার তো করার কিছু নাই আমার বাই নেব কোন থেকে বাড়াইছে কোন দিকে বাড়ি পোস্টার যে পাইছি আমি বাড়ি করে নিয়েছি ও পোস্ট অফিসে পয়সা আর পুকুত করে নিয়ে যাও শুভ সংবাদ দেওয়া বা তার দুঃখের সংবাদ দিয়েছে তাই না ও এনে যদি নিয়ে এলাম প্রিয় মতিন মিয়া তোমার কাছে থেকে এমন একটা তোমার কাছে সিডিটা বাড়াইলাম তোমার নিকে 5 লাখ টাকা বাড়াইলাম ওইটা মান ভালো ওই হালা হইলে তো ভালোই তবু টিয়া যদি পাই আমার ভালো করে কি হবো আমার বাড়িতে ডাক দিয়ে আমার চিঠি দিতে আমার বাড়িতে আমার মাথার টেনশন আমি বাঁচতেছি না তুমি ফুর্তি দিয়েছ না হ্যাঁ ফাজিল লঙ্কার জানি আমি কিনে ফুটতে হালা তুই আমার বাড়ির আশপাশটা খুঁজে আমি আমার তুই দেবি না সিডি রেখে দেন হ্যাঁ রেখে দেন হায় হায় ভাই আসলে কি ডাক ওটা তো তোমার আমি কম না লেখছে তো তাই তাই বললাম আমি তাড়াতাড়ি টাকা বাঁচতে বলাই ভাই ভাই 17 টাকা দিয়ে গেলাম সিডি নিয়ে গেলাম 17কে জানাইলে যদি আমার বাড়িতে ডাক আসে তোরে মনে করে পিয়ন গিয়ে শিখাতে দিন মনে রাখিস শালা তুই ডাকের সিটা আমার বাড়িতে নেও শালা তুই মনে রাখিস ডাইতে তো জানবো যে মতির বেতে বসে কি ক্যামেরা করছিস কাম দেনা আর পিয়নের কাম দেনা আমার কাম আমি দিতে তাহলে তুই কবার দিলি গাবো না একবার বাঘের সারে আলাবো খালি গপ্প করে দে হুন্ডা কিনবার নিকে গেতাছি কিনোস না টেহা আচ্ছা তুমি কি ঘর থেকে বাইরে পা হ্যাঁ আরে কাপড় তো বড় নাকো বুঝো নাই কাপড় সবর বড় নাকো না বুঝো নাই খালি গেট করে বাইরে আর বাইরে কইছে কি কও সুকে তো তালা দিছি যে বাইরেও তালা মারলাম গেতাছি এই দেখো না এই যে যাবা যে আজকে ওই যে গরু খাবার চাও গরু কি কুড়া বসে দিছে শালা শালি রাত 4টার সময় ঘরে খাবার নিকা দিছি বেবাইকে ওই শালি বেবাইকে বাবাইতেছে এজো আমরা গেতেছি গাদিকে 4টার সময় খাবার দিছে তাই এই সকাল 8টা বাজে এখনই বেবাই কিসে রে এজো হুনো গরুটার জোয়ার আছে বাইন্দা দেওয়া লাগবো ওই খাচ্ছ নিতে আগে কইলি তো আমি নিয়ে যা বাইন্দা দিতাম আগে কমিবান করিসম 4টার সময় গরু খাবার দিছি তখন থেকে বাবা বানি গানিছে তাহলে একটা কাম করি এখন আর তোমার বাপের বাড়ি না গেলাম গরুর আগে নিয়ে যায় ফার্মে নিয়ে যায় মানে শেষ করে তারপর বাইতে নিয়ে তারপরে যামনি হারামে নিয়ে শেষ করবা তুমি আরে বুঝো না ওই কাম করো না গো হারামে নিয়ে বাইন্দা দিবে হ্যাঁ বুঝো না এখন আমি তোমার কই আয় না বাইন্দা দিনি ন জামা কোনে ওই যে বেবাইতাছে বাবা তো জোয়ার আছে বাবা বোনা আচ্ছা থাক আইতাছি আধা ঘন্টা 1 ঘন্টা মধ্যে কিছু হবে না এটা নাও জামু আরাম দেরি করো তোমরা হ্যাঁ না যাই নো আরে সাইকেল করে কই মেগে এই যে দুনিয়ার মানুষের চিড়িয়ে মিডিয়া আছে আমার কোন চিড়ি হয় না তোমার কি কোন কোনো আত্মীয় স্বজন আছে ভাগে ভুগে না রে ভাই আত্মীয় তো নাই কে কিন্তু জয় পারে বলা হয় না মারছে আমারে বুঝাকি আরো মারবো হে চিড়ি মনে করে যে পাড়ায় এই জন্য তোমার জিজ্ঞাসা করলাম যে পিয়নের কাছে চিড়ি আইছে কিনে ও তোমার নামে মার খাবি না সিডি আইছে হ্যাঁ ভাই এই জন্য তো তোমার জিজ্ঞাসা করতে যে কোন চিড়ি আমার নামে আইছে কিনে দেহি তোমার নাম কি আমার নাম মনাল পাগলা ময়নাল পাগলা হ্যাঁ মাইরের কোনো সিডি আবো না হ্যাঁ মানে চিড়ি আর কথা যে এই একটা পুরান বিরান হ্যাঁ এই যে এইটাই তো এই যে সাইডে ভাই ওই বাগরে মারবো রক মনে করো বাইকরে মারবো এই যে দেখছ না ভাই এই চিড়িটা ভাই তুই ওনে ব্যাক করে পাঠা দিস এই চিড়ি আমার দরকার নাই ক্যারেটি মেরে পোজ দেখতেছ না দেখতেছি ওটা যে একটা মার সাবার এইভাবে দিয়ে ওই ভাই
তুই খাস হলে পিয়ানো চাকরি করে আবার কেরাটে মারো শিখছা আরে ওই বকে মারবো তাই দেখলাম এই বকে তো মারে আমি দেখছি তো মারবি তো নাই ভাই বহুত চিঠি বহুত জায়গা থেকে হয় প্রেম প্রীতির কত ভালোবাসা কত কিছু হয় আমার কেন নামে একটা সিঁড়ি আইছিল বুঝছা কি সেই জন্য তোমার ভাই জিজ্ঞাসা করলাম এটা তো মায়ের মনে করো যে মায়ের খাওয়ানোর সিঁড়ি সিঁড়ি নিয়ে যাবা নাকি না ভাই এটা নিম্না করে ব্যাক করে ফিরে আসি। সিঁড়ি নিয়ে যাও সিঁড়ি নিয়ে গেলে মার দেবো তোমার সিঁড়ি না পাইলেও পারো না নিলেও তাই নি? মার মিস নাই আচ্ছা তাহলে যেহেতু তোমার নাম এসে দিন তোমার নামে রেখে দাও গা ও লিটন চক্রবর্তী পাল আছে গোবিন্দ ঠাকুর হ্যাঁ ওরাই মারবো আমারে ঠিক আছে আমার ভাই বেরাতের আছে আমি ওখানে যারা থানায় পোস্ট করে রাখবো যে ওরা আমার মারবার নিগে চিঠি পাঠা দিছে ভাই এই যে এটা চিঠি ভাই তুই খুব উপকার করলি আমি আজকে যাই নই এলাকার মাতবার মুদবার সব একখানে করে ভাই বেরাতে না কমো এই চিঠি পাঠাইছে আমার মারবার নিগে তোরা কি করবি আগে চিঠি করে রাখ শালার হুমু আচ্ছা ভাই 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 বলা জানি হুঙ্কার। হ্যাঁ, তুই কি মনে করছা কি হয়েছে রাজু ভাই বাড়ি কোনটা রাজুর বাড়ি এই দিন থেকে যাই একটু আগে যাই বাঘ ঘুরে হেরে 3 বাড়ি পরে যাই রাই পরে যে পাগার আছে পাগারের টানের বাড়িটাই ভাই আচ্ছা ভাই যা আচ্ছা, মন্দির বলা তারে খাইছি আজকে তুই আমারে মার। মায়ের সিঁড়ি তোমার মারবো না তোমার ছাত্র মায়ের কপালে দিকে মিস নাই এটা মনে করে রেখো সিঁড়ি নেও বা না নেও সিঁড়ি তো নিয়েই গেছাও শুনেন ভাই আপনি করে চাকরি করে খাইতে গিয়ে তো আপনাকে স্বাধীনতা ভাবে চলা হন না আমার তো বেতে বউ আছে নাকি হ্যাঁ এই সারের দিন বউ নিয়ে ঢুকে রোমান্টিক আছিলাম খাওয়া দাওয়া করলাম গরম গরম সেটে তারপর আপনার ওইখানে যাবো আপনি এত ব্যস্ত হন যাবে না তো হ্যাঁ এটা আনে এটা কি আপনি মাগনা দেন আমি ডিউটি করে টেয়া আনি নাই আমি ডিউটি সারা টেয়া আনি নি আপনি রাহান রে ভাই আপনার কাছে আমি বিয়া বই নাই বুঝেন না আপনি সুনামুনা করবেন আজকে তো চাকরি একবারে ইস্তফা দিয়ে তারপর বাড়ি বিলাই পড়ুম বুঝছেন না চাকরি ইস্তফা দিয়ে আমি আই পড়বো ওই গায়ে টাইম নাই বুঝেন নাই রাহান ভাই রাহান ভাই 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 ভাই। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আমি আসসালাম। ফোনে রাগারাগি করলাম দেখে মনে হয় আমি কিছু কহালাম না কি সেম ভাই আপনার নাম রাজু মিয়া। যে আমার নাম রাজু মিয়া আপনি কি আমার নাম অন্য কিছু মনে করছেন নাকি না আমি তো পিয়ন সামনে ডিজিটাল পিয়ন ও আপনি পিওর কি মনে করে আমার বেতে সিরিয়াস আমার নামে সিডি আমার নামে সিডি দিল কে ইমরান বাড়ি কোন নাম দেবো বাড়ি বাড়ি হ্যাঁ কৃষ্ণপুরের সরে কৃষ্ণপুরের ও তাহলে আমি হে ডিজিটাল পিওর মানে কোট টাইপের ডিউটি তাহলে আমি না ভাই আগের পিয়নটা একটু বুঝা আসল তো মানে সিডি দিলে 6 মাসের রুমে রেখে দিত আমারটা তো বেশি দিই আমি মনে করি এক মাস ধরে সিডি এক মাস দেড় মাস পর পর দেন আপনি মানে জমা রেখে দেন সিডি বাসি করে আমার নিয়ম হলো মনে হয় আমার কাছে সিডি আবো পোস্ট অফিসে ওন দিকে তুইলে ব্যাগে করে নিয়ে বাচ্চা আহি কতটা এক মাস পর দিকে কতটা 2 মাস পর দিকে আবার যেটা এটা আবার ডিসেম্বর মাস তো এই মাসে সিডি কোনো বাহির হই নাই মানে কুলুস মাস তো বছরের শেষ আপনি ব্যাক সিডি দিয়ে দিচ্ছেন একবার ক্লিয়ার করে দিই পোস্ট অফিসে ভাই, খামটা একটু ধরে। আমরা একটু ধরেন আমার নামে তো সিডি আর কথা না আমি করি চাকরি ভাই কোন দিকে সিডি আবো কি লিখছে ভাই এটা একটু ধরেন ভাই কি লেখছে আপনার সামনে আমি পড়তাছি আপনি এটা একটু টুকা দিয়ে হাতে রাখেন একটা মিনিট ভাই আইতাছি নি হ্যাঁ একবারে এই কি ব্যাপার আরে সিডি আমার কাছে দিয়ে থিয়া বড় একবার গেল নাকি বুঝতাছি না কিছু এক বড় থিয়া দিলাম থাক করে ভাই আরে কি ব্যাপার তুমি আমার এমসিটা না নিয়ে এলে কেমন না তুমি গেলা কেবল গেছে দেখে তো তোরা টাইকে নিয়ে এলাম দেখি। ভাই এই যে আমার বউ বুঝছেন সিডিটা আমার না সিডিটা আইছে ওর নামে কেন কি আমার নামে চিঠি আমরা সাক্ষী থেকে আপনার সামনে পড়তাছি আচ্ছা পড়েন এই ভাই আগে আহ! আগে তুমি মারো কিসের নিকে এভাবে মারে কি নিকে ঠান্ডা মারে হন ভাই আমরা তো শিক্ষিত লোক পিছান পিছান আপনি কসে সত্যি আছে নাকি হ্যাঁ তোমাকে জানাই ভালোবাসা আমরা বললাম তো নাকি হ্যাঁ তোমাকে জানাই ভালোবাসা আন্তরিক আর হুমন্দি জোনাকির জামাই তোরে রাস্তাঘাটে যদি ভাই আমি গাড়ি দিয়ে তুইলে আনবো তোরে স্যান্ডেল দিয়ে পিড়ামু এনে লিখছে কারণ তুই আমার প্রেমিকা নিয়ে সংসার করতেছ তুই যে রাইতে ঘুমাস আমার আত্মার মধ্যে শিরশির করে মায়া লাগে কষ্ট লাগে কারণ আমি সোনাকির নিয়ে এককালীন হোটেলে মোটেলে সব জায়গায় রাত কাটাইছি এই চুন্নি, এটা মিছা এই কথা। খাটটার বাইরে ধরে। এটা মিছা কথা। কিসের কিসের এটা মিছা কথা? সিঁড়িগুলো সব মিছা কথা, আর নিচাটা বলো মিছা কথা। এই দেখবে নিচে আমি- চলে, নিচে ঠিক করে নাই। আমি কারো লাগে আমার কোনো ওই সম্পর্ক শালা, ওই নাই দেখ, ওই শালা, তুই তো সংসার করিস তুই তো একটা গিদর তুই জানাস
ওই জোনাকের পেটে আমার বাচ্চা ছিল। ইতিহাস এগুলোর মধ্যে প্রচুর ইতিহাস দেখা যায়। একজনের থুইয়া নিয়ে আবার আরেকজনের কাছে বিয়ে বসে আবার এনে আবার ডিভোর্সের কাগজ পাঠায়। শালার গিদুনি, শালার শালি রে শালারা। তুই যে 3 মাসের বাচ্চা থেকে গেছিলি সেইটা এখন বড় হয়েছে, সেইটা আমরা অনাথ আশ্রমে পালবার দিছি। আমার যে কত কষ্ট তুই কি জানাস? তুই যে ওই জামাই নিয়ে সুখের সংসার করতেছ, তোর কি মায়া নাই? যেদিনই হোক তোরে যদি আমি পাই আবার নতুন করে বিয়ে করি তোকে আমি বাসর করবো। ইতি আব্বাস। এই যে গো আব্বাস কেন? বিশ্বাস করো এই শালি আব্বাস কেন? এই কি বিশ্বাস করো? তোরে আমি দেব তালাক, তোরে তালাক দেব। তোর বাচ্চা থেকে বাচ্চা থেকে তুই আমার ঠেনে শুননি না বিয়ে করে থাকস। এই যে শোনা এগুলো মিছা কথা। মিছা কথা, মিছা কথা। এই ভাই এরা কথা কই এরম আলতু ফালতু সিরিজ যদি আরা হে ভুলে আমি আমার বাড়ি তুই আনবেন না। আমি আর জীবনে যে কান ধরে তোমা বললাম আমি আর পিওরের চাকরি করবো না। 1 মাসের সিটি আরেক মাসে যখন দেওয়া শুরু করছি